আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার নতুন কলিং বেসার আপডেট নিউজ নিয়ে। অনেক ভাই কমেন্ট করেছে মালয়েশিয়ার সব সেক্টরের ভিসা কবে খুলবে এবং কনেক্সটেশনের বিষয় ফেব্রুয়ারি মাসের 16 তারিখে আমার মেডিকেল করাইবো ভাই, আমি যাইতে পারবো কিনা। এরপরে আর কয়েক ভাই লিখেছে ভাই আমি 2 মাস হয়েছে মেডিকেল হয়েছি। আবার কেউ বলছে ভাই সামনে মাসের ফেব্রুয়ারি মাসে আমার মেডিকেলের ম্যাচ শেষ হয়ে যাব, তাহলে কনস্টিটিউশনের ভিসা কি খোলা আছে কি না বা চালু কত দিন পরে হবে একটু জানাইবেন। এই নিয়েই থাকছে আজকের বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলেই সব কিছুই বুঝতে পারবেন। যাই হোক, সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়া কনেক্সটেশনের ভিসা কবে থেকে চালু হইব বা কতদিন পরে চালু হইব এখনও এটা কেউ এটাই নির্ধারিত করে বলতে পারবো না বা বলার মতো কারো কোনো সিস্টেম নাই বা কেউ বলতে পারবো না। আর যদিও কেউ বলে তাহলে সেটা আপনার মিথ্যা কথা। যদি বলে ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে, এপ্রিল মাসে আপনার কলিং চালু হইব কনস্টিটিউশনের বা অন্যান্য সেক্টরের সব সেক্টরের বিষয় চালু হইব, তবে কিনা বর্তমান যারা এই ধরনের নিউজ দেব এগুলা মিথ্যা, সত্য নিউজ না। তবে যাই হোক, যদি কোনো দিন মালয়েশিয়ায় যদি মেল ফ্যাক্টরিতে শ্রমিকের ঘাটতি পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সব সেক্টরের বিষয় চালু হইব। ইদানিং অনেকেই বলবার আছে ভাই ফেব্রুয়ারি মাসের 16 তারিখে আমার মেডিকেল করাইব, কনস্টিটিউশনের বিষয় পাঠিয়ে দেব। তবে এগুলা ভিত্তিহীন কথা, ভুয়া। হয়তো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ধরনের কথা বলছে। আর আরেকটা কথা হলো, মালয়েশিয়া প্ল্যান্টেশন খাতে যারা মেডিকেল হয়েছেন, মেডিকেলের মেয়াদ 3 মাস থাকে। আপনার এই 3 মাসের ভিতরে যদি আপনার কলিং আসে বা ই ভিসা ইস্যু হয়, তাহলে আপনার আর ই ভিসার মেয়াদ থাকে 3 মাস। আপনার ই ভিসা যদি মেডিকেলের মেয়াদ থাকতে বাইর হয়, তাহলে আপনি আবার 3 মাস পরে হইলেও আপনারা সব কিছু কাগজপাতি করে আসতে পারবেন। যাই হোক, অনেকেই লিখেছেন ভাই আমার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে প্রায়, আর হয়তো কিছুদিন বাকি আছে, কারো 2.5 মাস হয়ে গেছে আর 15 দিন বাকি আছে। 3 মাস থাকে মেডিকেলের মেয়াদ। এই 3 মাসের ভিতরে যদি আপনার কলিং পেপার না আসে, তাহলে আপনি সেই ক্ষেত্রে আর মালয়েশিয়া আসা কোনোভাবেই সম্ভব না। বা আপনার দালাল যদি বইলা থাকে আমরা অনলাইন করে রাখছি, সমস্যা নাই, পাঠিয়ে দেব, তবে কখনোই এটা সম্ভব না। হয়তো আপনাকে যদি দ্বিতীয়বার নতুন মেডিকেল করাইয়া যদি আপনাকে আবার ফিরে অনলাইন করে আপনার মেডিকেল রিপোর্ট, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কোম্পানি কলিং পেপার ইস্যু করব। যাই হোক, অনেকের কমেন্ট আশা করি আপনারা সবাই উত্তর পেয়ে গেছেন। আর যারা অলরেডি যাদের মেডিকেলের মেয়াদ হয়তো দেখা গেছে আর 2-4 দিন আছে শেষ, অবশ্যই তারা আপনারা দালালের সাথে চাপ দিয়ে আপনারা টাকা উঠিয়ে নেবেন বা না আপনার আবার ফিরে নতুন করে মেডিকেল করবেন। অবশ্যই আপনারা সেটা সিদ্ধান্ত নেবেন। আর যাদের মেডিকেল হয়েছেন কোনো কিছু অনলাইন হওয়া নাই, 4 মাস হয়ে গেছে, গত এক ভাই কমেন্ট করেছে ভাই আমার মেডিকেল হয়েছে 4 মাস হয়ে গেছে, আমাকে বলছে বলে পাঠিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তবে এটা কখনোই সম্ভব না। আপনাকে বললাম ভাই আপনি হয়তো টাকা পয়সা উঠিয়ে নিয়ে যেতে পারেন, আর তা না হলে আপনি নতুন করে মেডিকেল করতে বলেন, তবে আপনাকে এই মেডিকেলে মালয়েশিয়া পাঠাইতে পারবো না। আর অনেক ভাই লিখছে ভাই আমাকে দালাল বলছে রেস্টুডেন্ট বিষয় মেডিকেল করে, রেস্টুডেন্ট বিষয় অলরেডি মেডিকেল হয়েই গেছে। অনেকেই কমেন্ট করে বলছে ভাই আমরা রেস্টুডেন্ট বিষয়, কনস্টিটিউশনের বিষয় আমাদেরকে মেডিকেল করাইছে, ফ্যাক্টরির বিষয় আমাদেরকে মেডিকেল করাইছে, মালয়েশিয়া পাঠাইব। তবে ভাই এগুলা মিথ্যা কথা। যদি হয়তো আপনার দালাল মিথ্যা কথা কয়ে আপনাকে পাঠাইব, যদি মালয়েশিয়া পাঠায়, তাহলে সেটা হলে প্ল্যান্টেশন খাতে, পাম বাগান বা কৃষিকাজ, এই ধরনের কাজে হয়তো আপনাদেরকে পাঠাইব। তবে আসার পরে আপনারা বুঝতে পারবেন। আর এর আগে দালাল হয়তো কিছু টাকা বেশি নেওয়ার জন্য আপনাদের কাছে মিথ্যা কথা বলছে, তবে অন্য কোনো সেক্টরের ভিসা খোলা নাই। তবে যাই হোক ভাই,
আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর যদি আপনাদের বোঝার বাকি থাকে বা আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।